শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ। ট্রেনে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা, সদরঘাটে যাত্রী চাপ বাড়লেও দুর্ভোগ নেই। প্রধান উপদেষ্টার চীন সফর সফল, তিস্তা নিয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে বেইজিং। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বিদায় নিল রমজান, দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। সোমবার সারা দেশে পালিত হবে ঈদ উল ফিতর। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সর্বপ্রথম চাঁদ দেখা যায় কক্সবাজারে। এছাড়া তিনি জানান, নির্দিষ্ট কোনো দেশকে অনুসরণ করে রমজান বা ঈদের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি নিজ চোখে লাবণী পয়েন্ট থেকে চাঁদ দেখেছেন। এরপরে সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নীলফামারী জেলা প্রশাসকদের সাথে আমরা সরাসরি কথা বলেছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ উল ফিতরে জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সেখানে এবার নামাজ আদায় করবেন ৩৫,০০০ মুসল্লি। আর এই স্থাপনা ঘিরে নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে এবারের ঈদ জামাত ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন দীপু শিকদার। জাতীয় ঈদগাহ, যেখানে প্রতি বছরের মতো এবারও হবে দেশের প্রধান ঈদ জামাত। এখানে সব মিলিয়ে ৩৫,০০০ মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। এই আয়োজন ঘিরে সকল প্রস্তুতি প্রায় শেষ। জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদ জামাত ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান, আপনারা আমাদের জানাবেন। পুলিশ জানায় ১০০ সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে জাতীয় ঈদগাহর পুরো এলাকা। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে ৫ স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকা সিসিটিভি আওতামুক্ত থাকবে। না, কোনো ঝুঁকি নেই। পুলিশের পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। থাকবে ডগ স্কোয়াড। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে, যাতে নিরাপত্তার সাথে মুসল্লিরা ঈদের জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন। পুরো রাজধানীতে শুধু পুলিশের ১৫,০০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছায় দেশের উন্নতি ও কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজখবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন।
লন্ডনের কিংস্টন এলাকার কিংস মেডাউ স্টেডিয়ামে জামাতে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে ঈদের জামাত আদায় করেন যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় এক দশক পর মা খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার সুযোগ পেলেন তারেক রহমান। পশ্চিম লন্ডনে সবচেয়ে বড় খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল 9টার দিকে আসেন তারেক রহমান। তার সাথে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন সহ অন্যান্যরা। নামাজের পর তারেক রহমান লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ও বিএনপি নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নাইম আহমেদ, 21 টেলিভিশন। ঈদযাত্রায় ঝুঁকি নিয়ে ট্রেনে যাচ্ছেন অনেকে। সদরঘাটে ভিড় বাড়লেও নৌপথে এখন পর্যন্ত স্বস্তি নিয়েই যাচ্ছেন যাত্রীরা। তবে বাস টার্মিনালগুলোতে নেই ভিড়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রা স্বস্তির হয়েছে। মোবাইল সিম মোবিলিটির তথ্য বলছে প্রায় 41 লাখ মানুষ ঢাকা ছেড়েছে। এরশাদ আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। এ যেন বাঁধ ভাঙা আনন্দ। প্রিয়জনের সান্নিধ্য পেতে ঈদযাত্রার শেষ মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়েই রাজধানী ছাড়ছেন অনেকে। বলছেন শিকড়ের কাছে যেতেই হবে। বাড়িতে তো আমাদের যেতে হবে। ট্রেনের ডাব্বা ছিল আগে বেশি, এখন দেখতেছি যে দিন দিন মানুষেরটা বাড়ে, আমাদেরটা শুধু কমে। বাচ্চার সাথে ঈদ তো কাটাতে হবে না, তাই না? বকিশট তাও তো আমাদের সাথে করে যাইতে হইতেছে, না যাইলে তো দেবো না। একদিন সময় আছে হাতে। ঈদযাত্রার সপ্তম দিনে লোকারণ্য কমলাপুর রেলওয়ে স্টেশন। সবার চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ। শিডিউল বিপর্যয় না থাকায় ছিল স্বস্তি। কালকে রাতে ঘুমই হচ্ছে না, কখন সকাল হবে। নানা নানির সাথে অনেকদিন পরে দেখা করব। আমার মামা অসুস্থ, এখানে যাব। গত বছরের তুলনায় এবছর আরো ভালো। অনেক আনন্দ লাগতেছে, পরিবারের সাথে ঈদ করব, এটা একটা আনন্দ। আলহামদুলিল্লাহ, এবারে যাত্রাটা আলহামদুলিল্লাহ অনেক স্বস্তিদায়ক। কেউ আবার টিকিট থাকলেও যাত্রীর ভিড় দেখে চিন্তিত কাঙ্ক্ষিত সিট নিয়ে। সিট পাই নাই, সিট ছাড়া টিকিট দিয়ে যাচ্ছে আর কি। এখন যে যাওয়ার পরে উঠতে পারে, উঠলে দেখা যাবে কেমন, মানে দাঁড়ায় যেতে হবে আর কি। সিট তো আশা করা যায় না পাবো, তো ওনারাই বলে আইছে যে সিট হবে না। এরই মধ্যে যাত্রীদের খোঁজ নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, সরকারের আন্তরিক প্রচেষ্টায় নির্বিঘ্নে হচ্ছে ঈদযাত্রা, আর ঈদ ঘিরে নেই কোনো শঙ্কা। আমি খুবই খুশি যে খুব ভালোভাবে হচ্ছে। আমার মনে হয় আপনারও খুশি। জনগণ যেন স্বস্তিভাবে, শঙ্কামুক্তভাবে ঈদ পালন করতে পারে, এই দোয়াই করি আল্লাহর কাছে। কোনো ধরনের আল্লাহ দিলে আশঙ্কা নাই, কোনো ধরনের আশঙ্কা নাই। জনগণ খুবই সচেতন। রেলের মতো নৌপথেও যাত্রীর ভিড়। সেখানেও পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, এখানেও কোনো বিশৃঙ্খলা ছাড়াই যাত্রীরা নির্বিঘ্নে যাচ্ছেন বাড়ি। তবে যাত্রীরা দেন মিশ্র প্রতিক্রিয়া। মানুষের ভিড় ঠেলে আসলে এখানে আসতে অনেক কষ্ট হয়েছে। যে অনেক ভালো আছে, আগে থেকে পরিবেশ অনেক ভালো আছে এবং যাওয়া যাবে অনেকেই। আগের বার থেকে এইবারের চাপ অনেক দ্বিগুণ, খুবই খারাপ। এদিকে সড়ক পথের চিত্র উল্টো। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস স্ট্যান্ডে নেই চোখে পড়ার মতো যাত্রী। কোনো রোডে বর্তমানে প্যাসেঞ্জার নাই, কিন্তু পরিমাণ অনেক কম। ছুটি লম্বা পড়াতে যাত্রী এখন কম বোঝা যাইতেছে। আসলে যাত্রী ঠিকই আছে, কিন্তু এখন থেকে যাত্রীটা কম। সব মিলে শেষের পথে ভোগান্তিহীন ঈদযাত্রা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং। প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি নেই বলে আলোচনারও সুযোগ নেই। তবে সাইডলাইন বৈঠকে বিষয়টি উঠতে পারে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। টেকসই অবকাঠামো ও জ্বালানি, প্রযুক্তি ও বিনিয়োগ, পানি ব্যবস্থাপনা সহ পারস্পরিক সহযোগিতায় চীনের আশ্বাস নিয়ে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক এই সফরের অর্জন ও সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রতিনিধি জানান, আগামী কয়েক দশকে দুই দেশের সম্পর্ক শক্তিশালী পাটাতনে দাঁড় করিয়েছেন দুই নেতা। আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কী উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন। চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। বিনিয়োগে আকৃষ্ট করতে চীনের ব্যবসায়ীদের ফোরামে বাংলাদেশকে তুলে ধরায় আগ্রহ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট।
ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে এবং 30টা চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কাজ করছি সেটার উপর বেসিস করে প্রায় 800 একর জমির উপরে একটা চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে কাজ হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু ও তিস্তার পানি ব্যবস্থাপনায় চীনের ইতিবাচক সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ 21 সংবাদে। নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফাল আহমেদ বলেছেন, এই ঘটনা বিগত নির্বাচনগুলোর সামগ্রিক অব্যবস্থাপনার নগ্ন চিত্র। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। দেশে অনুষ্ঠিত সবশেষ 3টি জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলেও। শনিবার নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট পেপার ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যন্ত্রাংশ পাওয়ার ঘটনা সেই পাতানো নির্বাচনগুলোর অব্যবস্থাপনার চিত্র বলছেন নির্বাচন বিশ্লেষকরা। এটা তো সামগ্রিক যে নির্বাচনের অব্যবস্থার চিত্র তার একটি অংশ। এখন কথা হচ্ছে এটা রিটার্নিং অফিসারকে জবাব চাইতে হবে, এটা কিভাবে গেল ওখানে। রিটার্নিং অফিসারের কাছে প্রথমে জবাব চাইতে হবে এবং ইলেকশন কমিশনই চাইবেন। ইলেকশন কমিশন কি ব্যবস্থা কার বিরুদ্ধে নেওয়ার সুপারিশ করেন সেটাই দেখার বিষয়। এবং এটা সামগ্রিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা অব্যবস্থা ছিল তার একটা উলঙ্গ চিত্র ধরা পড়লো, আর কি নগ্ন চিত্র ধরা পড়লো। বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য বিশ্লেষকদের। এগুলো যে পাতানো নির্বাচন ছিল এবং এগুলো যে বিভিন্ন রকম অনিয়ম জালিয়াতি হয়েছে তারই প্রমাণ। যারা এইসব করেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এর পুনরাবৃত্তি না করে। যারা এগুলো করেছে এগুলো চিহ্নিত করার জন্য একটা তদন্ত কমিটি করা দরকার, সবাইকে চিহ্নিত করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। নাটোরে ডিসির পুরনো বাংলোর একটি পুকুর থেকে অস্ত্র খুঁজতে গিয়ে 100 বস্তা ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় শ্রমজীবী, দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিএনপির এই নেতার উদ্যোগে মাসব্যাপী খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার কয়েক হাজার শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হয় বলে জানান দলের এই কেন্দ্রীয় নেতা। রমজান মাসব্যাপী দলের পক্ষ থেকে ইফতার পেয়ে দারুণ খুশি শ্রমজীবী মানুষ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশে দমন নিপীড়নের বিরুদ্ধে গত বছর জুলাই আগস্টের শিক্ষার্থীদের আন্দোলনে সাহসী একদল নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা অসাধারণ সাহসিকতার সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছে, হুমকি ও সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে গেছে। ওয়েবসাইটে উল্লেখ করা হয়, মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে উইমেন স্টুডেন্ট প্রোটেস্ট লিডার্স অফ বাংলাদেশ। ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ পুরস্কার দেওয়ার পাশাপাশি তাদের এই সম্মাননা প্রদান করবেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর এরই সঙ্গে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ। ট্রেনে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা, সদরঘাটে যাত্রী চাপ বাড়লেও দুর্ভোগ নেই। প্রধান উপদেষ্টার চীন সফর সফল, তিস্তা নিয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে বেইজিং। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।